নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা বড় ভীষণ আপডেট এসেছে। আপডেটটা কি, যে গত 2 সপ্তাহ ধরে ইরান এবং আমেরিকার মধ্যে যে লড়াই চলছে, যে একে অপরে হামলা চালানো হয়েছিল, সেই হামলায় ইরান হঠাৎ করে দাবি জানিয়েছে যে তারা আমেরিকার 200 মার্কিন সেনা নিহত করেছে। এবং পাশাপাশি তারা এই দাবিটাও জানিয়েছে যে এই আহতের সঙ্গে নিহত থেকে আহতের সংখ্যাটা কিন্তু আরও বেশি। সংখ্যাটা কত দাবি করছে? প্রায় 200। আইআরজিসি স্পোক পারসন পরিষ্কারভাবে কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু তুলে ধরেছে। তাহলে যখন 200 বেশি মার্কিন সেনা নিহত হয়েছে ইরানের আঘাতে, তাহলে আমেরিকা কি চুপ করে বসে আছে? আর একই সময় কি করা হয়েছে, যে মার্কিন সংবাদ মাধ্যমে প্রতিবেদন দাবি করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি পরিষ্কারভাবে বলেছে ইরানের বিরুদ্ধে এখন আক্রমণ করা সম্ভব নয়, বরং কয়েকটা দিন হোল্ড করে যাওয়া উচিত, বা আক্রমণ কয়েকটা দিন বন্ধ রাখা উচিত, যেটা পরিষ্কারভাবে মানে মার্কিন প্রতিবেদন থেকে উঠে কিন্তু আসছে বিষয়টা। হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এইখানেই কিন্তু উঠে আসছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি, আমেরিকা কি সত্যি ইরানের চাপে এক ধাপ পিছিয়ে গেল? এটা প্রশ্ন উঠে আসে। নাকি বড় কোনো সামরিক অভিযানের জন্য আমেরিকা চুপ করে এখন শুধুমাত্র হাতে গোনা টাইম কেড়ে নিয়েছে? আর এরই পাশাপাশি হঠাৎ করে যে দেশটার সাথে এই যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছে সেই দেশ, নাম হচ্ছে ইউক্রেন। ইউক্রেনকেও সরাসরি সতর্ক করে দিল ইরান। কি না, কেন সতর্ক করেছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। কারণ কুয়েতে ইরানের ওপর সামরিক অভিযান চালিয়েছে, এবং তার যে দায় সেটা স্বীকার করে নিয়েছে ইউক্রেন। আমরা আজকের এই ভিডিওটা একটা জম্পেশ লেভেলে অথেন্টিক ওয়েতে একদম সুন্দরভাবে আপনারা বেশ কিছু তথ্য পেতে চলেছেন, যে তথ্যগুলো শোনার পর আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না, কারণ এ টু জেড তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা জানেন যে এখানে একদম প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে কিন্তু আপনাদের সামনে এক্সপ্লেন করে দেওয়া হয়ে থাকে। দেখুন, ইরানের দাবি যখন পরিষ্কারভাবে ইরান জানাচ্ছে যে তারা 2 সপ্তাহে প্রায় 200-র বেশি মার্কিন সেনা নিহত করেছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর যে পরিকল্পনা সেটাও নাকি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে এই 200 বেশি মার্কিন সেনা নিহত, ট্রাম্প কেন এই যুদ্ধটা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, এবং ইরান কেন সরাসরি ইউক্রেনকে যুদ্ধের বড় হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, এবং কুয়েত কি জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা অংশ নেবে না কেন, ঠিক আছে। এবং ইয়ামেনের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আপনারা অনেকগুলো তথ্য কিন্তু একসাথে পেতে চলেছেন। সবার প্রথমে আসে ইরানের এই আর্টিকেলটা একটু এক্সপ্লেনেশনের জন্য। কি আছে, ইরান দাবি করেছে যে তারা 200 মার্কিন সেনা নিহত করেছে। দেখুন, প্রশ্ন হচ্ছে, ইরানের যে সংস্থা আছে, প্রতিবেদন সংস্থা থেকে বা সংবাদ সংস্থা IRNA পরিষ্কার দাবি করেছেন যে তারা ইরানে IRGC যিনি হেড আছেন জেনারেল হোসেন মাহবাব, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা লাস্ট 2 সপ্তাহে 200-র বেশি মার্কিন সেনা নিহত করেছেন জানিয়েছেন, এবং আহতের সংখ্যাটাও কিন্তু অনেকটা বেশি। এবং এটাও জানিয়ে দিয়েছেন যে এর সাথে সাথে আমেরিকার মিডল ইস্টে 8খানা এয়ারবেস সামরিক ঘাঁটি ওপর তারা কিন্তু হামলা চালিয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় একটা ঘাঁটি সব থেকে বেশি ধ্বংস হয়েছে সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। তাহলে এখানে একটা বিষয় কিন্তু জলের মতো পরিষ্কার করে রাখা জরুরি, যে এই দাবিগুলো যে করা হচ্ছে কোনো স্বাধীন আন্তর্জাতিক বা মার্কিন সরকারের পেপার থেকে উঠে আসছে না। এই দাবিগুলো করছে কে? ইরানের নিজস্ব নিউজ পেপারগুলো, তারা এই দাবিগুলো রাখছে। অপরদিকে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ রাখা কেন নির্দেশ দিয়েছেন? এই যুদ্ধ বন্ধ রাখা? দেখুন, পরিষ্কারভাবে ট্রাম্প ডিসাইড নট এসকেলেট ইরান কনফ্লিক্ট কেন নির্দেশ দিয়েছেন এটাও আমি আপনাদের বলে দিই। দেখুন, মার্কিন সংবাদপত্র অনুসারে যে প্রতিবেদনটা উঠে আসছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ এই মুহূর্তে বন্ধ রাখার একটা নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য কারণ কিগুলো হতে পারে?
সম্ভাব্য কারণ যে পেট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল, যেটা আমেরিকার সব থেকে বেশি ধ্বংসলীলা চালানোর মতো মিসাইল, সেই মিসাইলে মজুদ নাকি আমেরিকার কাছে একটু কম হয়ে গেছে। কারণ ইরান আমেরিকা যুদ্ধতে আমেরিকা নাকি প্রচুর পরিমাণে পেট্রিয়ট ডিফেন্স মিসাইল ব্যবহার করেছে, ঠিক আছে। এবং এরই পাশাপাশি আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য যে অর্থ দরকার, সে অর্থও নাকি অনেক পরিমাণে খরচা হয়ে গেছে। কারণ জানবেন আপনারা, আমেরিকা কিন্তু কোনো যুদ্ধ একটা দীর্ঘ সময় ধরে নিয়ে যায়নি। এটা আমেরিকার ইতিহাসে রেকর্ড আছে যে আমেরিকা ভাই যুদ্ধ করতে গেলে ওই 3 থেকে 4 থেকে 5-এর মধ্যে খেলাটা শেষ করে দেয়। কিন্তু এই যুদ্ধ যেহেতু প্রায় 100 দিনের কাছাকাছি চলে গেছে, তো আমেরিকার যে অর্থ ছিল সে অর্থ নাকি অনেকটা ব্যয় হয়ে গেছে এই যুদ্ধের ক্ষেত্রে। এবং এরই পাশাপাশি মিডল ইস্টে যে সমস্ত জায়গায় আমেরিকার সেনাঘাঁটি ছিল, তাদের ওপরও কিন্তু মিডল ইস্ট থেকেও কিন্তু মারাত্মক লেভেলে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যে এই যুদ্ধ কোনো রকমভাবে থামানোর জন্য। এবং পরিষ্কারভাবে যদি আর একটা তথ্য দেওয়া যায় যে নিউ ইয়র্ক টাইম অনুযায়ী ট্রাম্প তাদের শীর্ষ কর্তাদের ডেকে পাঠিয়েছে এবং তাদের সঙ্গে বৈঠক করেছে, এবং বৈঠক করার পর এখন এই মুহূর্তে কিছুদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাহলে যখন যুদ্ধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তখনই একটা প্রশ্ন উঠে আসে, এটা কি সত্যি যুদ্ধ বন্ধ রাখার একটা ইঙ্গিত বা যুদ্ধ বিরতি কোনো ইঙ্গিত, নাকি এর পেছনে বড় কোনো সামরিক হামলা অপেক্ষা করছে, যা সময় কেনা বেচার একটা বিরতি চলছে? এটাও কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠে আসে। অপরদিকে ইরানের কৌশল কি বা ইরানের প্ল্যান কিভাবে সফল হচ্ছে? দেখুন, জিওপলিটিক্সের এক্সপার্টরা তারা দাবি করছেন যে ইরান এমন এক সময়ে এমন এক কিছু প্ল্যানিং করে ফেলছে যেটাকে দিয়ে ইরানকে আটকানো এখন অনেকটা চাপের মধ্যে চলে আসছে পুরো বিষয়টা। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হয়েছে যে ইরান কম খরচায় মারাত্মক লেভেলে ভয়ঙ্কর ড্রোন তারা তৈরি করছে, মারাত্মক লেভেলে কম পয়সায় ভয়ঙ্কর মিসাইল তারা এই যুদ্ধে ব্যবহার করছে, এবং যেগুলো আমেরিকাকে ঠেকানোর জন্য, আমেরিকা চাইছে এই ড্রোন বা মিসাইলকে আটকানোর জন্য, তারা তাদের কি করছে যে ব্যয়বহুল বহু দামি দামি ইন্টারসেপ্ট ব্যবহার করছে, মিসাইল ব্যবহার করছে। আর এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যায় যে ইরানে একটা ড্রোনের দাম যেখানে তুলনামূলকভাবে অনেকটা কম আমেরিকার এক একটা মিসাইলের থেকে, এবং আমেরিকা এক একটা মিসাইল ধ্বংস করতে, যেটা আমেরিকা মিসাইলগুলো তৈরি করতে যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, সেখানে কয়েক হাজার টাকায় কিন্তু ইরানে ড্রোন তৈরি হয়ে যাচ্ছে। এই প্রশ্নটাও কিন্তু জিও পলিটিক্সে এক্সপার্টরা এক এক করে দাবি তুলছেন। আর এই সমস্ত মাঝে হঠাৎ করে ইসরায়েল এসে হাজির হয়ে গেল। ইসরায়েলের বক্তব্য কি? ইসরায়েলের সংবাদ মাধ্যম দাবি করেছেন যে ট্রাম্প খুব বেশি দিন হামলা বন্ধ রাখবেন না। এটাও ইসরায়েল মিডিয়া দাবি করেছে। আমেরিকার নতুন সামরিক অভিযানে ঝাঁপিয়ে পড়বে তার একটা লম্বা প্রস্তুতি এবং লম্বা বিশ্রাম হয়তো আমেরিকা নিচ্ছে। এবং এরই পাশে মিডল ইস্টে ও অন্যান্য জায়গায় বিভিন্ন যেখানে আমেরিকার সেনা ঘাঁটি আছে, সেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা সেনা এবং মিসাইল মোতায়েন করা শুরু করে দিয়েছে। অতএব এই বিষয়টা দেখে, ইসরায়েলের এই প্রতিবেদন দেখে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, হামলা বন্ধ কিন্তু কোনো প্রকৃত বন্ধ নয়, কোনো প্রকৃত বন্ধ নয়। কারণ এরই পাশাপাশি যদি আপনারা দেখেন, ইউক্রেনকেও সতর্ক বা ইরান করে দিয়েছে। হঠাৎ করে আপনারা ভাববেন যে ইউক্রেনের নামটা কেন আসলো, কারণ এর পরে প্রতিবেদন আমি ইউক্রেনকে নিয়ে একটা বড় একটা ভিডিও করতে চলেছি আপনাদের সামনে। দেখুন, কাস্পিয়ান সাগরে ইরানের একটা বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল, সেই জাহাজকে হঠাৎ করে ইউক্রেন এসে সেই জাহাজের ওপর হামলা চালিয়ে দেয়। এই হামলায় ইরান দাবি করেছে যে তাদের একজন নাবিক মারা গেছেন, একজন নাবিক আহত হয়েছেন, এবং ইউক্রেন আবার হামলা করার পর এই দায় স্বীকার করে নিয়েছে। কিন্তু ইরান ইউক্রেন সম্পর্ক কি ধীরে ধীরে এবার সংঘর্ষের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে? এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন, কারণ এক একটা দেশ এবার কিন্তু যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে। আর এরই মাঝে কুয়েতের অবস্থান যদি আসি, কারণ গত কয়েকদিন ধরে দাবি করা হচ্ছিল যে কুয়েত এবং বাহরাইন হয়তো ইরানের বিরুদ্ধে বড় একটা সামরিক অভিযান করতে চলেছে। কিন্তু কুয়েত আজ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি জানিয়ে দিল যে তারা কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি, এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদনটাকে একটা ভিত্তিহীন বলেও দাবি করে দিয়েছেন, ভিত্তিহীন। অপরদিকে যদি আপনারা দেখেন
এই যুদ্ধে কতগুলো দেশ জড়িয়ে গেল খালি দেখে নেন একবার। ইয়ামিনের প্রশ্ন যদি আসি, তা ইয়ামিনে একটা গোষ্ঠী আছে যার নাম হচ্ছে হুতি গোষ্ঠী, যে হুতি গোষ্ঠীকে ইরান দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছে, যে হুতি গোষ্ঠীকে ইরান দীর্ঘদিন ধরে মানে বিভিন্ন ফান্ডিং মিসাইল দিয়ে আসছে। এবার প্রশ্ন হয়ে আছে যে এই জানা যাচ্ছে যে হুতি বাহিনীর সাথে ইয়ামিন সরকারে একটা সংঘর্ষ তার তীব্র আকার ধারণ করেছে। কারণ ইয়ামিন সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হুতি গোষ্ঠীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং ভারী অস্ত্র ব্যবহার হুতি গোষ্ঠী কোথা থেকে করছে সেটা ইয়ামিন সরকার জানিয়ে দিয়েছে যে ইরান থেকে তাদের অস্ত্র আসছে। এবং একাধিক জায়গায় ইয়ামিনে গন্ডগোলের খবরও কিন্তু মানে ইয়ামিন সরকার জানাচ্ছে। তাহলে প্রশ্ন আসে এখানে, এক্সপার্টদের প্রশ্ন আসে আশঙ্কার একটা জায়গা, কারণ ইয়ামিনে কি আবার পুনর্মাত্রা গৃহযুদ্ধ শুরু হতে চলেছে? কারণ ইয়ামিনে বারবার গৃহযুদ্ধ শুরু হয়, তা আবার কি গৃহযুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে? এখানেই বড় প্রশ্ন উঠে আসছে। এবং এরই পাশাপাশি আজকে এমন একটা মানে জরুরি বিষয় আপনাদের সামনে পুরো পরিষ্কার হয়ে গেল, যেখানে ইরানের দেওয়া তথ্য এখনো পর্যন্ত যে ইরান দাবি করেছে যে 200-র বেশি মার্কিন সেনা তাদের মানে মিসাইল নিহত হয়েছে, সেটা কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত মার্কিন নিউজ পেপার বা প্রতিবেদনে কিন্তু উঠে আসেনি, যেগুলো দাবি করছে ইরান দাবি করছে। আর এই যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, এই সিদ্ধান্তে আসল কারণ কি? আসল কারণ একটাই, যেটা দাবি করা হচ্ছে, যেখান থেকে পরিষ্কার বলা হচ্ছে যে প্যাট্রিয়ট মিসাইল মজুদের সংখ্যাটা কিন্তু কমে গেছে, যার ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধের খরচের পরিমাণটা বেড়ে গেছে। এবং নিউ ইয়র্ক টাইম যে রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জরুরি বৈঠকও কিন্তু ডেকেছেন, এমার্জেন্সি বৈঠক ডেকেছেন। তো ইরান শুধু আমেরিকার ক্ষয়ক্ষতি করতে চাইছে তা নয়, তারা এমন একটা যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে যেখানে প্রতিটি হামলা ঠেকাতে আমেরিকা যেন কয়েক গুণ অর্থ খরচ হয়। এটাও কিন্তু ইরানের মেন লক্ষ্য। এবং এরই পাশাপাশি যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি, যে মিডল ইস্টে এখন শুধু ইরান আমেরিকার মধ্যে যুদ্ধটা সীমাবদ্ধ নয়, ইয়ামিনের নামও কিন্তু জড়িয়ে গেল এর মধ্যে, কারণ ইয়ামিনও কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে। তো একটাই প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, যে আগামী কয়েকদিনে মিডল ইস্টের ভবিষ্যৎ মানে কি হতে চলেছে, এবং পাশাপাশি আমেরিকা কি সত্যি পিছিয়ে যাচ্ছে নাকি একটা বড় কোনো লড়াইয়ের প্রস্তুতির অপেক্ষায় রয়েছে, সেই প্রশ্নের উত্তর পেতে হলে আর হয়তো কয়েকটা দিন হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে। এবং আপনাদের কি রায়, আপনাদের কি মতামত, অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।